হ্যালো ভিউয়ার্স, আই এম প্লাম্বার এক্সপার্ট। চলুন আমরা 1 ইঞ্চি পাইপ দিয়ে ফলসাদ কানেকশন করতে হয় কীভাবে সেটা দেখে নিই। আমরা এখানে যে টি দেখতেছেন, টি লাগিয়ে নিচ্ছি। ওখান থেকে যেখানে জয়েন্ট দিচ্ছি ওটা আপনার বাইরে থেকে ট্যাঙ্কির থেকে মেন লাইন এসে ফলসাদের ভিতরে ঢুকছে। ওখান থেকে আমরা ভাল্ব লাগাচ্ছি। ভাল্বের থেকে আমরা এখানে থেকে এই যে জয়েন্ট, এই যে পাইপ দেখতেছেন, টি দেখতেছেন, এটা নিয়ে যায় বাথরুমে যে লাইনটা নামছে মেন লাইন, সেটার সঙ্গে সংযুক্ত করে দেবো। প্লাস আমরা যেহেতু এই বাথরুমটা গরম ঠান্ডা হট করে লাইন করছি, সেহেতু আমরা ফলসাদে একটা গিজার মেশিন সেট করব এবং তার জন্য আমরা গিজার মেশিনের জন্য ইনপুট একটা পানির লাইন প্রয়োজন। সেটা আমরা একটা পয়েন্ট ছাড়বো এবং ছাড়ছি। সেই পয়েন্টটা ছাড়ার জন্য আমরা ওখানে একটা 1 হাফ টি লাগাইছি। দেখুন আমরা এখন এটা মেশিনটাকে সাহায্যে আমরা ফিটিংগুলো জয়েন দিচ্ছি সুন্দরভাবে জয়েন দেবো। যদিও ইউনিয়ন না দিলেও চলতো, তবে আমাদের এই এলাকাগুলো পানিতে আয়রন বেশি, কিছু সময় মাঝে মাঝে পরিষ্কার করতে হয়। তার কারণে আমরা ইউনিয়ন দিচ্ছি, যাতে ইউনিয়নটা খুলে আমরা কেমিক্যাল দ্বারা পানির লাইনগুলো যাতে ক্লিয়ার করতে পারি। প্রিপেয়ার পাইপ ওয়েল্ডিং মেশিনের মাধ্যমে আমরা পাইপ জয়েন্ট দিচ্ছি। আমাদের হিট হয়ে গেছে, এইভাবে জয়েন্ট দিয়ে নিলাম। ওই যে ভাল্ব দেখতেছেন, প্রিপেয়ার ভাল্ব, আমরা মেন লাইনের সঙ্গে ওটা কানেক্ট করে দিচ্ছি। এটা নিয়ে এসে বাথরুমের ফলসাদের যে কানেকশন মেন লাইন আছে সেটার সঙ্গে কানেক্ট করে দেব। ঠিক আছে, এই যে আমরা ইউনিয়ন কানেকশন, এই যে টিটা দেখতেছেন, এই টিটা আমার গিজার মেশিনের জন্য ইনপুট লাইন। এই যে এটা হলো গরমের লাইনের মাথা, এটা দেখতেছেন, এটা গরমের ইনপুট, এটা ঠান্ডা লাইনের ইনপুট, অর্থাৎ কনসোলের ভিতর চলে গেছে, বাথরুমের ভিতর গেছে। আর এটা আপনার গিজার লাইনের ইনপুট, অর্থাৎ গিজারের যে ইনপুটের সাথে সংযোগ হবে, সেটার জন্য আমরা পয়েন্ট আসছি। যত পানির প্রয়োজন সেটা আমরা দিয়ে দিলাম। এটা ইউনিয়ন আমরা জয়েন দিছি। ওকে, আমরা ওই যে ওয়াশারটা ছাড়া ফেলেছিলাম, ওয়াশারটা সুন্দরভাবে বসাই দেব এইভাবে, যাতে বাঁকা না হয়। আর সুন্দরভাবে বসায় গ্রুপের ভিতরে সুন্দরভাবে বসাতে হবে, বসে এইভাবে জয়েন দিয়ে দিতে হবে। যেমন খেয়াল রাখতে হবে যেন বাঁকা প্যাচ না ধরে। বাঁকা প্যাচ ধরলে যেহেতু পিভিসি প্যাচ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। প্যাচটা খুব ইজিলি ভাবে ধরতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন সোজাভাবে ধরে, কোনো বাঁকা না ধরে, প্যাচটা যেন নষ্ট না হয়। আর এটা বেশি টাইট দিতে হয় না, হাতের টাইটেই আনাফ, পানি মিস করে না। ঠিক আছে, আমরা এখন ওই যে গিজার মেশিনের জন্য যে পয়েন্ট রাখলাম, এখানে আপাতত একটা হাফ ইঞ্চি প্লাগ দিয়ে বন্ধ করে রাখবো। এটাকে প্লাগ দিয়ে এভাবে বন্ধ করে রাখবো। যখন আমরা গিজার মেশিন লাগাবো তখন আমরা ওখানে বল ভাল্ব লাগিয়ে গিজারের যেভাবে সেটিং করা হয় সেভাবে সেটিং করবো। এখন আমরা ফলসাদে কানেকশন দিয়ে বাথরুমের লাইনে পানি লোড দেবো, যাতে করে আমরা চিন্তা বা বুঝতে পারি যে কোনো জায়গায় যদি আমরা কাজের মাধ্যমে যদি পাইপের কোনো লিকেজ থাকে, তাহলে আমরা সেটাকে চেক করতে পারবো। আর যদি কোনো লিক না থাকে তো মাশাআল্লাহ হয়ে গেছে কাজ। আর যদি লিক থাকে তাহলে আমাদের পুনরায় যেখানে সমস্যা থাকবে সেখানে সমাধান করে ফাইনালি করতে হবে। তো বন্ধুরা, এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক দিন, বেশি বেশি শেয়ার করুন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই মেশিন সম্বন্ধে ভিডিও আছে।